তোকে কত সুন্দর লাগছে। ব্রতদা তো তোর দিকে তাকালে আজকে চোখই ফেরাতে পারবে না। কি রে দি, কিছু বলছিস না কেন? দি কি হলো, কিছু বল। যা বাবা, দিকে এত কথা বললাম, বাট তার তো দেখছি দির উপর কোনো এফেক্টই হলো না। এখনো বসে বসে সাজছে। দিটা তো অদ্ভুত হয়ে যাচ্ছে। না না, আমাকে ব্রতদার সাথে কথা বলতেই হবে। এদিকে কাজ না হলে আমাকে ওদিকে প্রেশার দিতেই হবে। দরকার পড়লে ব্ল্যাকমেল করব। ইয়েস, ব্রতদাকে ব্ল্যাকমেল করে আমি আমার কাজ হাসিল করব। আচ্ছা, ব্রতদা কি বিয়ের ব্যাপারটা জানে? আবার শুরু করলে মা, তুমি আবার শুরু করলে। বিয়ে বিয়ে, আমি জাস্ট আর পারছি না মা, কতবার বোঝাবো। আই নিড সাম টাইম, আমার একটু সময়ের প্রয়োজন। আমি এখনো প্রস্তুত নই বিয়ের জন্য। তাও কাকে বিয়ে করতে বলছো? ইরার মতো একটা মেয়েকে। ইরার মতো মেয়েকে মানে? ইরার সাথেই যে তোর বিয়ে হবে এটা তো বহুদিন আগে থেকে ঠিক আছে ব্রত। মা মা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, একটু বোঝো না, তুই আমাকে একটা কথা বল, তোর কি এখন পছন্দ পাল্টে গেছে? তুই এখন তোর সব থেকে প্রিয় ঝিলমকে বিয়ে করতে চাস কি, তাই তো? এনাফ ইজ এনাফ ঋতু। কেন? ও ভুলটা কি বলেছে? তোর কোনো ধারণা আছে তুই কি করে বেড়াচ্ছিস? আমি কিন্তু সব দেখছি ব্রত, কিচ্ছু আমার নজর এড়ায়নি। পাড়ার লোকে তোদের নামে যা তা কথা বলছে। আচ্ছা, তোর বাবার মান সম্মানের খেয়ালও কি তোর থাকে না? পার্থদাকে কত বড় মুখ করে তোর বাবা কথা দিয়েছিল। আমার কতদিনের স্বপ্ন আমি ইরাকে এই বাড়িতে বউ করে আনবো, নিজের মেয়ের মতো করে রাখবো। সে সমস্ত কিছু ভুলে অন্য কিছু করবার কথা ভাবিস, তাহলে কিন্তু কি মা? তাহলে কি বলো? তাহলে কি? এই বাড়িতে তোর আর থাকার জায়গা হবে না। তুমি এই কথাটা আমাকে বলতে পারলে তো? হ্যাঁ পারলাম, তুই আমাকে এই কথাটা বলতে বাধ্য করলি। ওকে, ঠিক আছে। দাঁড়া ব্রত, আমার কথা এখনো শেষ হয়নি। আরেকটা কথা পরিষ্কার আজকে জেনে রাখ, ইরা তোকে কষ্ট করে যে টাকাটা জোগাড় করে দিয়েছিল, আজকের দিনে সেই টাকার সুদে আসলে যা হিসেব হয়, তোকে কিন্তু সমস্তটা ওকে ফেরত দিতে হবে। নিজের লাইফের প্ল্যানিং করার সাথে সাথে আমাদের জন্য কিছু প্ল্যান করেছিস? না মানে তোর বিয়ের বয়সটা যেমন পেরিয়ে যাচ্ছে, সেরকম আমারও তো বিয়ের বয়স হচ্ছে, তাই না? আমি ফিরে আসার পর তোমার আর তোমার পরিবারের সমস্ত দায়িত্ব আমার। কেন জানি না আজ মনে হচ্ছে সবকিছু মিথ্যে। আমার তো কোনোদিন এরকম অস্থির লাগেনি, আজ হঠাৎ এরকম অস্থির লাগছে কেন? আমি তো এতগুলো বছর ধরে যখন ব্রতর জন্য অপেক্ষা করেছি, আমি আমার বিশ্বাসকে নড়বড়ে হতে দিইনি একদিনের জন্যেও না। তাহলে আজকে কেন পারছি না? আজকে আমি আমার বিশ্বাসটা রাখতে পারছি না কেন? কেন মনে হচ্ছে যে যা হচ্ছে ঠিক হচ্ছে না, একটা বড় ভুল হয়ে যাচ্ছে। কিন্তু বাবা তো আমার আর ব্রতর বিয়ে হোক এটাই চেয়েছিল। বাবা সত্য কাকুকে কথা দিয়েছিল। বাবার দেওয়া কথা তো আমি ফেলতে পারবো না। না না, বাবার দেওয়া কথা আমাকে রাখতেই হবে, কিন্তু এই কিন্তুটাই সবকিছু ওলট পালট করে দিচ্ছে বাবা।
বিশ্বাস করো আমি না কিচ্ছু বুঝতে পারছি না। আমার জায়গায় তুমি থাকলে কি করতে বাবা, বলে দাও না গো। সত্যি কিচ্ছু বুঝতে পারছি না কি করব। ভালো মাটাও এখনো এলো না, 8টা তো বাজে। একটা ফোন করবো, তাই করি। হ্যাঁ ভালো মা, তুমি কত দূর? আরে আসছি আসছি, চিন্তা করিস না, এক্ষুনি আসছি। এখন সবে বেরোচ্ছ? বলছি তো আসছি, একটু আটকে গেছিলাম, এক্ষুনি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। রাখছি। এখন শুধু ভালো মাই আমাকে বুঝবে, ভালো মাই আমাকে ঠিক পথটা দেখাতে পারবে। এই বিয়েটা নিয়ে আমার মনে যে প্রশ্নটা এসছে, সেটার উত্তর হয়তো ভালো মাই একমাত্র দিতে পারবে। আমার কথাটা শোনো। আমি তোমাকে কিন্তু একটা সোজা প্রশ্ন জিজ্ঞেস করছি ব্রতদা, তুমি কিন্তু সোজাভাবে উত্তর দেবে। তুমি কি সত্যি সত্যি দিকে বিয়ে করতে চাও? তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? শান্ত হও, কাম ডাউন। আনসার মি ব্রতদা, প্লিজ কথা ঘুরিও না। তোমরা না কেউ স্ট্রেট কথা বলে না, সবসময় ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো, আমার না জাস্ট ভালো লাগে না। না মানে তুমি শোনো। কি হলো বলো? ওই দীর মতন একটা মেয়েকে বিয়ে করে তুমি সত্যি সত্যি হ্যাপি হবে তো? আচ্ছা তুমি হঠাৎ এখন এই কথাগুলো কেন বলছো? মানে তাহলে আর কখন বলবো? তোমার আর দীর এই বিয়েটা হয়ে যাওয়ার পরে? আমি কিন্তু তোমাকে ট্রাস্ট করেছিলাম ব্রতদা, তোমার উপর ডিপেন্ডও করেছিলাম, আর এখন তুমি আমাকে ঠকিয়ে দীর সাথে বিয়ে করে আমেরিকা চলে যাবে? এই তুমি এসব কি কথা বলছো? আমি একদম ঠিক বলছি আমি, তোমাদের ওপরে এক আর ভিতরে এক। তোমরা সব ওপরে ভালো সেজে মিষ্টি হেসে সব দিকই রাখবে, আর প্রবলেমটা জানো কার হবে? আমার, বিকজ আমি তো সোজা কথা বলি, সত্যি কথা বলি। শোনো, তোমার এখন মাথা খুব গরম আছে, আমি পরে কথা বলছি, হ্যাঁ কেমন? লিসেন ব্রতদা, আমার একটা কথা ভালো করে বুঝে নাও। তুমি যদি দিকে বিয়ে করতে রাজি হয়ে যাও, তাহলে কিন্তু এই ঝিলম নিজেকে শেষ করে দেবে। ছিলাম এবার আমিও দেখিয়ে দিই কিভাবে তোর আর ব্রতদার বিয়েটা হয়। আপনি তৈরি তো মিস মিত্র? আমি আসছি। স্যার, এটাকে তাহলে গাড়িতে তুলে দিই? দেখি, মাত্র এক প্যাকেট মিষ্টি, এত কম এনেছেন কেন? এতে মিস মিত্রের ঠিকঠাক মিষ্টি মুখই হবে না, ইনফ্যাক্ট দিওয়ালি সেলিব্রেশনও হবে না। যান, আরও মিষ্টি নিয়ে আসুন। আচ্ছা স্যার। আর শুনুন, এই শহরের সবথেকে দামি অ্যান্ড টেস্টি মিষ্টি নিয়ে আসবেন, ওকে? এমন মিষ্টি নিয়ে আসবেন যেটা মিস ইরাবতী মিত্র খাওয়া তো দূরের কথা, চোখেও দেখেনি। কি হচ্ছে বলতো? একটু পরিষ্কার করে বলবি? আমি না কিচ্ছু বুঝতে পারছি না। কেন করছিস এরকম? এরকম হঠাৎ করে এত মিষ্টি নিয়ে ইরাবতীর বাড়িতে কেন যাচ্ছিস? ইরাবতীর বাড়ি? ওটা আমার বাড়ি অভিক। আচ্ছা তোর বাড়ি, কেন যাচ্ছিস সেটা তো বলবি। বিয়ের কথা বলতে যাচ্ছি না, কেন যাচ্ছি এটা দেখ, বুঝতে পারবি। এটা কি করে সম্ভব? চুপ কথা